গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেক দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। দেরি হয়ে গেছে মানে ইচ্ছা করেই দেরি করে উঠেছি, কেননা আজকে কাজে যাবে না কেউ, সবাই প্রোগ্রামে যাবে আজকে। আজকে প্রোগ্রাম সবাই দেখতে যাব, যার জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি। এই রান্না বসাবো একটু পরে, আবার আজকে সব কাচাকাচি করতে হবে, কি করব বুঝতে পারছি না। আর ইনার দেখুন সকালবেলায় মাথায় ফাটা ফাটা বেঁধে আজকে মুনিশ কাজে লাগবে, তার কারণ আজকে ওঠানে অনেক কাজ আছে। আমাদের এই যে তুলসী মঞ্চটা দেখুন কি নোংরা হয়ে গেছে, কোনো দিন ধোয়া হয় না, কোনো দিন বলতে অনেক দিন ধোয়া হয় না। এই যে কি নোংরা হয়ে গেছে, এটা ধোবে। আর টবে কয়দিন জল দেওয়া হয় না। দেখুন বন্ধুরা, আমার তুলসী গাছটা কি তাজা ছিল, তুলসী গাছটা মরে গেছে, আমি খেয়াল করিনি, একদম খেয়াল করিনি যে গাছটা মরে যাচ্ছে। দেখুন তুলসী গাছটা আমার শুকিয়ে গেছে। এই যে মুনিশ এখন দেখে হচ্ছে না, গায়ের সঙ্গে সঙ্গে তো লাগবে। বেগুন গাছটা অনেকদিন বেগুন ধরা বন্ধ হয়ে গেছিল, আবার একটু একটু জ্বালা পড়ছে। এই যে একটা, এই একটা, এই একটা, আবার জালি পড়ছে, ওইটাকে মাটিটা একটু খুঁড়তে হবে। এই একটা, অনেকগুলো জালি পড়ছে আবার, তাই বললাম যে মাটিটাকে একটু খুঁড়ে জল দিয়ে, আমার ঘরে সার পাচ্ছে, এই সার ধর কি যেন বলে এটাকে, কি বলে, সার 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 আছে 10-26 আর সালফেট নাকি একটা আছে, ওটার নাম। ওইগুলো আমরা গাছে দিই, তো ওটা দেবে এখন কর্তা। উঠানটা আজকে কেউ নোংরা হয়েছে। হ্যাঁ কচু শাক মাছের মাথা রেখেছি, কচু শাকের বাড়ি নিয়ে আসো, হয়েছে তুমি হয়েছে নিয়ে এসো। হ্যাঁ পোষাবে, ওইটুকু খাই, কচু শাক নিয়ে আসো নিয়ে এসো, কিছু তাড়াতাড়ি নিয়ে আসো 900 টাকা। কালকে আমার ছেলে আর ওম মিলে দেখুন প্রদীপ মোমবাতি জ্বালিয়েছিল, এই গোটা পাঁচিলে মোমবাতি জ্বালিয়েছিল। এই যে একটাও জ্বলেনি, সব নিভে গেছে। এই যে এই যে ওই অবধি একদম পুরো পাঁচিল, তারপরে সামনের দিকটায় সব মোমবাতি জ্বলে, একটা প্রদীপ জ্বলেনি। এই যে সব গোটা গোটা। যাও যাও যাও, কচু শাক কাটো, মাছের মাথা দিয়ে কচু শাক হবে। কচু শাক আজকে মাছের মাথা দিয়ে করব। আজকে আবার অনেকগুলো লোক খাবে, আবার এই রান্না করব, কখন কি করব আমি জানি না। এদিকটা আসো, এদিকটা, এখানে অনেকগুলো আছে, আর কিছু হবে না, এদিকে আসো। পাগল ছাগল লোক সব, ওম শুধু হাসে ওর কথা শুনে। কচু শাক কচু শাক কাটছে, তা মনে হচ্ছে যেন চুরি করছে। চুপ চুপ যত, মনে হচ্ছে যেন কার ঘরে চুরি করতে ঢুকেছে। উইদে দেখ, মনে দেখো, রাগে রাগে করছে, রাগে রাগে। আজকে ওমের বাবা কালকে আমাদের জন্য পদ্মার টাটকা ইলিশ কিনেছে, আজকে ওমের বাবা নিয়ে আসবে টাটকা ইলিশ। সেই টাটকা ইলিশের মাথা দিয়ে ভাবছিলাম করব, তা ওর বাবা আসবে সেই 1:30-2টোর সময়, তা করতে আমার রান্না হয়ে যাবে। এই শাক একটুখানি রেখে দেবো, বুঝলি তো ওম, একটুখানি রেখে দেবো, দিয়ে এই শাক দিয়ে কালকে মাছের মাথা দিয়ে করবো, আর আজকে রুই মাছের মাথা দিয়ে করবো। পুতুলের বালতি ভরে পড়ে যাচ্ছে, কি নোংরা, কুকুরে এত অত্যাচার করে, এই বালতিতে সব রাখি, আর সব প্রত্যেক দিন বালতি থেকে সব বার করে 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 ফেলবে, আর আমাদের পুতুলের কাজ বাড়াবে। পুতুল বেচারা ঝাঁট দিয়ে দিয়ে মরে, আর সব কুকুরে নোংরা করে। পুতুলের কাজ হয়ে গেল, ঝাঁট দিয়া, ঘর মোছা, বাসন মাজা সব কমপ্লিট। ঘরে কেউ নেই, পাখাটা চলছে, কেউ বন্ধ করে না। ওম না, আজকে অনেকগুলো লোকের রান্না করতে হবে, আমাকে 10-12টা লোকের রান্না করতে হবে। আমাদের 5 জন, আর ওমের বাবা খাবে, তারপরে অ্যাঙ্কার আসবে, তার সাথে আবার একটা বন্ধু আসবে। তো যাই হোক, সেই রান্না করতে হবে, কি করব এখন দেখি, এখন রান্না করব, তারপরে আবার স্নেহা খাবে।
সবার রান্না বান্না সারবো, এক গাদা কাচবো, তারপরে আমি স্নান করব। আমি কখন করবো, আজ দেরি করে উঠেছি আজকে একটুখানি, বেলায় রান্না করবো বলে দেরি করে উঠেছি। ছেলে কাজে যাবে না, বড় ছেলে, আর কর্তাও যাবে না, সবাই আজকে প্রোগ্রামে যাব। কী খাচ্ছিস দেখি? ওম সকালবেলায় মুড়ি খায় না, কী খাচ্ছিস? খাওয়া গেছে বিস্কুট। ওম বিস্কুট খায়, ভাত খায়, তারপরে সে 10টার সময় আমার রান্না হয়ে যায়, ভাত খায়। আজকে তো রান্না হবে না। আজ কি খাবি? আজকে প্র্যাকটিসও নেই, আজকে খাওয়াও নেই, আজ খাওয়া একবারে খাবে। এই যে কর্তা কত শাক কেটেছে, এই দেখুন কি নোংরা গো লেগে। এ বাবা কি এগুলা, কত নোংরা লেগে শাকে। দাও দাও, জল চলে যাবে, টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি দাও। গাছগুলো সব জল দিতে হবে। একটু এদিকটা কুপিয়ে দিতে পারতাম, তাহলে ধনেটা ছড়িয়ে দিতে পারতাম। কেন এতটা জায়গা খালি পড়ে আছে? এই যে এদের ফুল রাখা হয়েছে, এখন ওরা ওরা ঘুম থেকে ওঠেনি আজকে, ওদের ঘুম ভাঙেনি আজকে, ফুল নাই না এখনো। ফুল দেওয়া হয়েছে, এখনো নেয়নি ফুলগুলো। আর এই গাছে দুটো ফুল ফুটেছে, দেখো নি? এই একটা, ওইদিকে একটা, মাত্র দুটো। এই ঝুলগুলো একটু পাইপে করে জল দিয়ে ঝুলগুলো সব ধুয়ে দেওয়া তো। এবার সব প্রতিদিন আমাদেরকে গাছে জল দিতে হবে এবার, যদিও কিছু লাগানো হয়নি, এবার লাগাতে হবে। এত বর্ষা এবারে না, সব নষ্ট হয়ে গেছে, যদি বা দুটো একটা লাগানো ছিল কিছু। এই যে আজকে সব পরিষ্কার হচ্ছে। তুলসী গাছটা আমি কদিন জল দিইনি। দাও দাও, গাছটাকে বাঁচাও আগে বাবা। না, আমি আর ঘোরাঘুরি করব না, এবার আমি কেচে কুচে স্নান করে নিই, তারপরে রান্না করব পরে। চলুন বন্ধুরা, টাটা, আবার পরে দেখা হবে।